সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। আমরা দেখতে পাচ্ছি একটা ছিনতাইকারীকে পাবলিক ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের মোবাইল নাকি সে নিয়ে দৌড় মারছিল। আরে ভাই সুধীর মতো নষ্ট ভাই একবার আমার একটা মোবাইল আরে ভাই বুঝো স্যার কি এই রমজান মাস কথাটা শুনো কি হয়েছে শুনো আরে কথাটা শুনে কি হয়েছে তুমি জানো আমার কথাটা বুঝতে রে ভাই গাড়ি মারতেছ এখান থেকে বাথরুমের কথা কইয়া বাথরুমে ঢুকবো এই কথা কই দৌড় মারা বাইরে দৌড় দিছে আমার কথা বুঝো সবাই মারতে কি হয়েছিল জানো আগে ভাই বিষয় এই সাদে ওটা লাগে না কি ইয়া করছে দৌড় দিচ্ছে এই অপরাধ কি বুঝলি এর আগে ওরে ওই আরে ভাই তুমি মারতেছো পুলিশে মারা গেল তুমি যাইবা নিবা নিয়ে যাও তোমরা নিয়ে যাও এসবকে মারলে কিনা কিনা করতে দাও তুমি নিয়ে যাও আরে মানুষ কি ঠিক মারলাম না দাই মাই মারে নিয়ে যাও এই বাতি না এই বাতা মানুষের পোস্ট মাইরা দাম করে পোস্ট মাইরা দাও কোটা ভাবে পোস্ট মাইরা দাও বাবা কেন দিবে এত সুশীলগিরি ওরা যাবে না কোনো সুশীলগিরি নাই ঠিক আছে ওদের জন্য দেশের এই পরিস্থিতি ঠিক আছে আমরা বের হইতে পারি না রাস্তা এখন আমার বাড়ি নাকি পুলিশ চোর হইছে বড় হইছে করবে কেন হ্যাঁ মানুষ আমাদের এলাকার নাম শুনে ভয় পায় বড় নাকি বড় কি করে না ওই অনেক অন্য জায়গা দিকে অন্য এলাকার ভাইয়া সবগুলো অন্য এলাকা ওই দিন একটা ধরলাম অনেক বাড়ি নরসিংদী আচ্ছা বড় বেশি চুরি করে তোমার মুড়া গাড়া তুমি জায়গা পাও না মুড়াইতা আমরা অভিযান দিলাম আমি তো যেই কথা সেই কাজ শুধু অটোমের চাবিটা দিয়েছি যাই বলবো আমি আবার দৌড়াই গিয়ে ধরছি পারে হেড তুষা মার গেছে এবার এই অবস্থা নিয়ে কি এই যে আমি পাবলিক মারছে আমাদের অফিসে মারা গেছে ওখানে মার দিয়ে গেছে এদের এই আপনি তো ভিডিও করতে কি ভিডিও করতে বলেন তো কি ভিডিও করতে বলেন মোবাইলে সবার কাছে কি ভিডিও না ভাই আপনি কি মানে কি ওইদিকে সাংবাদিক আপনি কি বলেন এই ভিডিও করতে কি ভিডিও ভিডিও কি জিনে লাগবে আপনি কি আপনারা তো একেবারে একটা ভিডিও বুঝেন না এই ভিডিও না না ঠিক আছে তুমি ঠিক আছে তো ব্যাক করে জীবন শেষ ঘটনা বইরবে কাম হয়ে গেছে আমরা বিষয়টা কি বিষয় কি আরে ভিডিওর মধ্যে কি হইছে না সাধারণ দেখছো এটা হলো সব ডাক্তার জোরে বাদ করো না আগে ভিডিও সব বন্ধ এই সরো না না এই যে অনেক কতগুলি যারা
মারছে তারে মানে শাসন চালায় দেশের মানুষের কথা বলি না করতেছি এখন যে অপরাধটা করে নাই এর যে এমনি করে মারছে কতগুলো লোক আইছে মারছে উনি কি সাদে উঠছিল? সাদে ওঠার পরে যে আপনি যে তাকে চিন্তা করে আখ্যায়িত করলেন, এটা ঠিক আছে? না, এটা কি চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে না? এখন সে যে দোরাঙ্গিটা দিল, সে তো দোরাঙ্গি দিছে, উনি আমি তো সব শুনছি, আমি অবজারভেশনে মোটামুটি যা আছে সব দেখলাম। সে যদি কালকেও ভৈরব থানার ওসি 2-3 সাধারণ অটো চালকরে দইরা নিয়ে আসছে চিন্তাকারী কইরা, চিন্তায় হচ্ছে ভৈরব, অস্বীকারের জন্য নাই। এখন এই ছেলেটা কার কাছ থেকে চিন্তাই করছে আমরা কি জানতে চাইতেছি। কি ওইটা আমি কিছু করি নাই। তোমার নাম কি? আমার নাম সোহেল রানা, আমরা বাড়ি কুলিয়ারসর উপরদলের সাথে। আমি গাড়ি উঠছিলাম, যত যাইতাম আমার টেহা নাই, বাড়ার টেহা ছিল না, এই কারণে পর্দা আমার অনেক বাইরেছে, ওই বাইরে হাতটা তুলে লাইছে। পুলানির পর আমি স্যার আমার বাড়ার টেহা নাই, এই কারণে আমার শ্বশুর বাড়ি কিশোরগঞ্জে যাবো, আমার টেহা নাই, এই কারণে উনি কেছে নামছে নামছি ওনারা বাইরে আমার যায় না, প্রায় 2 ঘন্টা ধরে আমার আটকা লাগছে। আটকা লাগছে কেন? আটকা লাগছে বলে কোনো চুরি হয়েছে এই কারণে, আমার তো কিছু পায় নাই। ওই দাদা কত চুরির মামলা দিব, আমরা কিছু করার নাই। নাম কি? তোমার নাম কি? সোহেল রানা। পিতার নাম কি? আমি তো আলামিন। বাড়ি কোথায়? বাড়ি কুলিয়ারসর উপজেলার সাথে আমরা বাড়ি। গ্রামের নাম কি? বরকারসর। বরকারসর। তুমি কি করো এমনি? আমি রিক্সা চালাই স্যার, আমার শ্বশুর বাড়িতে আমি কিশোরগঞ্জ থাকো? কিশোরগঞ্জ কার বাড়িতে থাকো? মোহাম্মদের বাড়ি। মোহাম্মদের নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে? না, উনি মারা গেছে। তোমার কি স্ত্রী আছে? জি, আমার বউ। আর তোমার বাড়ির পাশে কে আছে? আর কেউ নেই, আমার বাপ মাও নাই, ভাই বোনও নেই। তো এরকম একটা অসহায় লোককে ভাবে মারলা। হ্যাঁ, এখন তো আপনাদের সবার সুর চেঞ্জ হয়েছে। সে রিস্ক, সে বাসের ছাদে উঠছে, জিনিসটা তো একটা অপরাধ, অস্বীকারের জন্য নাই। তাকে ওই আইনে করা হোক। এখন চোরা খাইতে কইরা, চিন্তা করে খাইতে করে একটা ছেলেরে এভাবে মারাটা, এটা কি ভাই ঠিক হয়েছে? ভাই আপনি বলেন, আপনার কাজটা কি ছিল? না, পাবলিকে মারছে, আপনি কেন দোরাঙ্গে দিবেন? না, আপনি তো কাজটা ঠিক করেন। এখন ছেলেটা মারা যায়, আপনি তাকে ফাইন করেন, তাকে জরিমানা করেন। উনি ভাই আমি বলেন, আপনি বলেন। এই শোনো, বলেন। ট্রেনের বিজয় ট্রেনের ছাদের থেকে ধরা হয়েছে। হ্যাঁ, তো ছাদের একটা বগির উপরের আপনার এসি বগির তার কাটা হয়েছে, ঠিক আছে? তো কেউ ছাদে ছিল না, উনি ছাদে ছিল। ওনাকে ছাদের থেকে নামানো হয়েছে, নামায় অফিসে আনা হয়েছে। তো অফিসে আনার পর উনি ওয়াশরুমে যাবে। ওয়াশরুমের কথা ওয়াশরুমে নেওয়া হয়েছে। নেওয়ার পর উনি কি করছে, ওই ওয়াশরুমের ফাঁক দিয়ে দিচ্ছে দৌড় দিছে, আমার বাইরের সাথে পাবলিকে মানে চোর মনে করে তারে মারছে। এই হয়েছিল ঘটনা। এখন এটা তো আমার কথা হলো কি, এই ভাই যদি না আসতো আগে, তাহলে তার মেরেই ফেলে। আমরা তো নাগরিক হিসাবে আমাদের দায়িত্বটা কি? আমাদের নাগরিকের দায়িত্বটা কি? আমরা কি কাজটা ঠিক করলাম ভাই? সে তো অতটুকু অপরাধ না। আমি বাঁচাইতে আসলে তাৎক্ষণিক তো বলেন জি। আপনি যে মানবাধিকার দেখাইছেন, এটা দেখানো প্রতিটা ক্ষেত্রে উচিত। আর আমরা সবাই সচেতন থাকা উচিত। চিন্তায় হচ্ছে, চুরি হচ্ছে, এটা প্রতিহত আমাদের করতে হবে, মিডিয়ার করতে হবে, জনগণের করতে হবে। এখন একটা লোকের বাস ট্রেনের ছাদে উঠছে, পানি খাইতে আসছে, টয়লেট করছে, বিতস্ত হয়ে আসে, দৌড় দিচ্ছে, তাকে যেভাবে মারা হয়েছে, আপনি যদি না আসতেন, আমিও কিন্তু সাংবাদিক হয়ে ফেস করতে পারি না পরিবেশটাতে। তাৎক্ষণিক পরিবেশটা ভিডিও স্যার আমি কিন্তু ফেস করতে পারি নাই, বিতস্ত হয়ে গেছি। বিতস্ত হয়ে গেছি, এটা উচিত না। এটা আপনাদের অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। ঠিক করেন নাই, উনি না থাকলে আজকে উনি লাস্ট হয়ে যাবেন। পাবলিককে তো বলবেন সে ছাদে উঠছিল, অপরাধ তো একটা, আপনি তো তাকে আরেকটা করছেন, আপনি তো ভাই হতে পারতো সে, ঠিক না? আটক করা হয়েছে, আটক করার পর উনি বাঁচা হ্যাঁ, সন্তানের জন্য ফল নিয়ে যাও। আমার কাছে আমার জিজ্ঞেস করে এই কথা না না, এত দৌড় দিছে, দৌড় দিবা কেন? আপনি যেভাবে বলতেছেন, ওনারা মারছে না, বিষয়টা
ওনার মবই তো কামটা করে দিচ্ছে, তো মবটাকে ঠেকাইতে পারলেন না? কেউ আপনি তো ছিলেন আচ্ছা, যাক, আমরা সবাই আলোচনা করি। ওনাকে চিকিৎসার ব্যবস্থা করেন। আগে চিকিৎসা হবে, তোমার চিকিৎসা হবে। আগে তোর ডাক্তারের কাছে নিয়ে যাই পরে না, তোমার জেলে দিবে না। তুমি অপরাধ করছো, আমি বলেছি না সাদে উঠছো, এটা অপরাধ। এই জিনিসটা কখনো করবা না, এটা রাষ্ট্রীয় অপরাধ, ঠিক আছে? এই যে সাদে উঠতে গিয়ে তোমার চিন্তাকে রাখাইতে দিয়ে তো তোমার এই জিনিসটা হইলো, আজকে তোমার জীবন তো যেতে খাবার তো এই 50 টাকা 100 টাকা ভাড়া লেগে তোমার আজকে কি একটা অবস্থা হইলো? আমি তো আমার অফিসে থাকে না, উনি সর্বোচ্চ ভূমিকা নিচ্ছে, আমি ভূমিকা নিতে পারি নাই, কারণ তাৎক্ষণিক যে পরিবেশ, দেশের অবস্থা ভালো না। এখন যে আমি কথা বলতেছি এর মধ্যে কিন্তু কয়েকটা ছেলে মেয়ে অন্য রকম কথা বলতেছে। যদি তার বাসায় ছাত্র তার প্রতি খেপবে তাদের ইন্ধন আছে। এখানে যে কাজটা করছে আপনার যে কনস্টেবল, ওনার দায়িত্বে ওই হৃদয় হোসেন, আপনি অনেক ভুল করছেন আজকে। আপনি একটু স্পষ্টতা দরকার ছিল ভাই। যার যার জায়গা থেকে স্বচ্ছ থাকবেন। উনি যেমন হাবিলদার হিসেবে স্বচ্ছ ছিল, আপনার স্বচ্ছতা থাকা দরকার ছিল। কথা বলি তোমার কথা বল। চিকিৎসার ব্যবস্থা করেন। তোমার সমস্যা হবে না, তুমি চিকিৎসা করে তোমার ভাইয়েরা তো তোমার পক্ষে এত সবাই কথা বলবো, একটু ধরেন একটু ধরেন, মাইক নাই তো, অনেক কষ্ট হয়ে গেছে। এই ধরেন একটু ধরেন না, আমরা তো হুজুকে বাঙালি, মানে যে পুলিশ যে আইসা তাকে সেভ করবো, পুলিশের পরে আপনারা পালেন, চিন্তাকারী পালেন, মানে এই লোক ইয়ে করবো, মানে উনি তো দোরাঙ্গি দিয়ে বিপদে পড়ে গেছে। এই যাত্রীরা বলে গেছি যে আমি একটা প্রাথমিক চিকিৎসা দিন। কথা বলে মায়ের কি করতাম, এর তো মানুষ তো। আরে আমি তো ওই মাথার থেকে ভিড় দেখে আমি আর কি হয়েছে, কালকে আপনার থানায় ভৈরব থানায় ধরছে, এটা রিক্সা চালক ইয়া সাধারণ। আমি নিউজটা করুম করে বিবেচনা বাদ আছে যে অভিযান চলতেছে, কারণ এই সিনটা নিয়ে তো ভৈরব না, পুলিশের উপরে তো ভাস, এটা তো আমরা জানি, আমরাই লিখতেছি। তো অভিযান করতেছে সবাই ডেভিল্যান্ড অপারেশন সবই চলতেছে। হ্যাঁ, লোকটা দিল কি লেগা, লোকটা দেও না মাইটা খাইছে, লোকটা দিল কি লেগা।